শীতকালের একটা জনপ্রিয় সবজি হলো গাজর। আর এই গাজর দিয়ে অনেক রকমের ডেজার্ট তৈরি করা যায়। এই শীতের সিজনে বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে। আর গাজর দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আজকে আমি গাজরের লাড্ডু করে দেখাবো। এটা অসম্ভব মজার একটা রেসিপি, যেটা কিনা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে। তো আশা করি আপনারা দেখবেন এবং শিখে নিয়ে নিজেরাও ট্রাই করবেন। এজন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং আমার সাথেই থাকবেন। একদম নিজস্ব পদ্ধতিতে আমি আমার রেসিপিগুলো কমপ্লিট করে থাকি। তো একদম ইজিভাবে আমি আমার রেসিপি দেখানোর চেষ্টা করি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইভা, এসি কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলুন সরাসরি রেসিপিতে। আমার আজকের গাজরের লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম গাজর নিয়েছি। আর গাজরগুলোকে আমি হালকা ছিলে এইভাবে রোল করে কেটে নিয়েছি। একদম পাতলাও করিনি, দেখেন এই ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে আমি গাজরগুলো ঢেলে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি 500 গ্রাম দুধ দিচ্ছি। এটা গরুর দুধ, আপনারা চাইলে লিকুইড মিল্কও দিতে পারেন। আবার কেউ যদি দুধ পছন্দ না করেন সেক্ষেত্রে পানি দিয়েও এটা সিদ্ধ করে নিতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 2টা এলাচ, 2টা তেজপাতা এবং 2টা দারচিনি দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে যাতে দুধটা নিচের দিকে লেগে না যায়। আর কিছুক্ষণ জাল করার পর আমি এর মধ্যে যে এলাচ, তেজপাতা, দারচিনি দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিচ্ছি, কারণ এগুলোর যে ফ্লেভারটা অলরেডি দুধের মধ্যে চলে গিয়েছে, আর প্রয়োজন হবে না এটার। এবারে দুধটাকে আমি এই পর্যায়ে নামিয়ে নেব, কারণ একটু দুধ থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, পুরোটা শুকানো যাবে না, কারণ এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় একটু যদি দুধ থাকে তাহলে কিন্তু একদম স্মুথভাবে ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে যাবে। তো এখানে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন একদম মিহিভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে, বোঝা যাচ্ছে না যে এটা গাজর। তো আপনারাও এটা এইভাবেই করবেন। এবারে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হলে এর মধ্যে আমি কিছু কাজু বাদাম কুচি করা দিয়ে একটু ভেজে নিব। হালকা একটু ভাজা হওয়ার পরে এবারে গাজরের পেস্টটা আমি দিয়ে দেবো এর মধ্যে। গাজরের পেস্টটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে। 5 থেকে 6 মিনিট এটা জাল করার পর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। এবারে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং জাফরান ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। জাফরান কালারটা দিলে লাড্ডুর কালারটা অনেকটাই সুন্দর আসবে, এজন্য আমি এখানে জাফরান কালারটা দিয়ে দিচ্ছি। এবার অনবরত নাড়াচাড়া করে দিতে হবে এবং এখানে আমি 1 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, ইচ্ছা করলে আপনারা এটাকে স্কিপ করে যেতে পারেন, তবে দিলে এটা ভালো হয়। আর মিষ্টিটা যে যেমন পছন্দ করবেন তেমনটাই দেবেন। আর এটা অনবরত নাড়তে নাড়তে যখন এরকম ফ্রাই প্যানের গা থেকে উঠে আসবে তখনই এটা নামিয়ে নিতে হবে। তো এখানে আমি নামিয়ে নিয়েছি। এবারে 2 হাতে ঘি লাগিয়ে নিয়ে লাড্ডুর শেপ করে নিতে হবে। এটা যে যেমন পছন্দ তেমনটাই করতে পারেন, কেউ বরফি আকারেও করতে পারেন, এটা স্কোয়ার শেপও করতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে এটা লাড্ডুর শেপ করে নিলে ভালো হয়, এজন্য আমি এই শেপটাই করে নিচ্ছি। দেখুন কতটা স্মুথ লাগছে দেখতে। তো এখানে আমার সবগুলো লাড্ডু করা হয়ে গিয়েছে। এবার আমি প্রত্যেকটা লাড্ডু আমি গুঁড়ো দুধের মধ্যে একটু গড়িয়ে নেব। এভাবে একটা একটা করে গড়িয়ে নিয়ে আমি সবগুলো লাড্ডু এখানে গড়িয়ে নিব। এখানে আমার সবগুলো লাড্ডু গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখুন এটা কতটা ভালো লাগছে। এবার আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এর ভেতরটা যে কতটা স্মুথ হয়েছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। দেখুন এটা কতটা ভালো লাগছে দেখতে। এই লাড্ডুর মধ্যে আমি শুধু কাজু বাদামটা ইউজ করেছি, আপনারা চাইলে বিভিন্ন রকমের ভ্যারাইটিস ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার লাড্ডুটা কমপ্লিট হয়েছে এবং ভীষণই ভালো হয়েছে। আর এর উপরে আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য।
আমার আজকের এই গাজরের লাড্ডুটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারাও শিখে নিয়ে বাসায় ট্রাই করবেন, দেখবেন এটা কতটা মজার। আমার আজকের এই গাজরের লাড্ডুটা ফার্স্ট টাইম করা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আশা করি আপনারটাও ভালো হবে ইনশাল্লাহ। তো আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।